কিন্তু রুমের বুকিং ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক কিছু ফ্রড হচ্ছে, অনেক কারণ আছে, তার জন্যই বন্ধ করা হয়েছে। এবার আমরা মথুরা স্টেশনেতে নেমে আমরা কোথা থেকে অটো ধরছি এই সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হতে চলেছি এবং ভারত সেবাশ্রম পর্যন্ত আমি এই ভিডিওটাকে দেখাবো। তো চলুন এখন আমরা গিয়ে অটো গাড়ি ঠিক করব এবং পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকুন। আমি পুরো ভারত সেবাশ্রম পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো এবং আমরা রুম যখন বুক করব সেই সময় কত টাকা করে রুম ভাড়া নিচ্ছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রঞ্জিত ট্যুর প্ল্যান। ফাইনালি আমরা ওই ব্রিজ দিয়ে সিঁড়ি দিয়ে আমরা নিচেই চলে এসেছি। এপারে এখন আমরা এইদিকে গিয়ে গাড়ি ধরবো। রাধে 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 রাধে। তো ফাইনালি আমরা অটোতে উঠে পড়েছি। এই দাদা আমাদের একমাত্র সহযোগিতা করেছে, সবাই তো আর সমান নয়, তো একটু আপনাদের মার্কেটিং করতে হবে। অনেকে অনেক রকম রেট চেয়েছে, আপনারা একটু যাচাই করবেন, তাহলে আশা করি অনেকটাই কমবে। তার কারণ শুরুতে আমার থেকে চাওয়া হয়েছিল ১,৫০০ টাকা, সেটা আমরা যাচ্ছি ৭০০ টাকা। তো ফাইনালি আমরা ভারত সেবাশ্রমের সামনে এসে দাঁড়িয়ে গেছি। ভারত সেবাশ্রমের এটাই হলো মেন গেট। এই গেট দিয়ে, ছোট্ট একটা গেট দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। কোনো ভয় পেলে চলবে না, কেউ আপনাকে আটকাবে না। গিয়ে সরাসরি আপনাকে মহারাজের সঙ্গে আপনার কটা রুম লাগবে, কজন আছেন, সব ব্যবস্থা উনি করে দেবেন। সব থেকে বড় কথা হলো যে আমি মহারাজের সাথে কি ব্যাপারে কি বিষয়তে কথা বলছি, কত টাকা করে রুম ভাড়া, কিভাবে আসবেন, এই সমস্তটা শোনাবো মহারাজের মুখ থেকে। মহারাজ অত্যন্ত ভালো মানুষ, আপনারা কথা শুনলে বুঝতে পারবেন। এটা হলো ভারত সেবাশ্রম। এখানে অনেক কম পয়সাতে আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন। রুমগুলো খুব সুন্দর রুম, ৪-৫টা একদম খোলামেলা জায়গা, আপনার কোনো অসুবিধা হবে না। বড় একটা চাতাল আছে মন্দিরের সাথে, সেটাও দেখাবো। কত সুন্দর জায়গা দেখুন, এখানেতে বসার। এখানে একটা মন্দির আছে, আর এটা হলো অফিস রুম। আপনি এসি রুমও পাবেন, নন এসিও পাবেন। চলুন এবার একটু অফিস ঘরের ভিতরে গিয়ে মহারাজের সঙ্গে বিস্তারিত কথা বলে নিই। আমরা অফিস ঘরেতে প্রবেশ করেছি। মহারাজ কাজে ব্যস্ত আছে, আমাকে 2 মিনিট দাঁড়াতে বলল। আমি দাঁড়িয়ে আছি, একজনকে ছেড়ে দিয়ে তারপরে আমার সাথে বিস্তারিত কথা বলবেন এবং আমি বিস্তারিত শুনবো। আপনারাও সাথে থাকুন, শুনতে এবং দেখতে এবং বুঝতে পারবেন। গুরুজি নমস্কার। বলছি যে আপনার সেবাশ্রমের নাম গুরুজি? ভারত সেবাশ্রম সংঘ। ধন্যবাদ। আচ্ছা গুরুজি, রুম কি আগে থেকে কি বুক করা যায়? না, বন্ধ করে দেওয়া হয়েছে ব্যবস্থাটা। আগে ছিল বুকিং ব্যবস্থা, এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, তাহলে এখন কি সরাসরি এসে আপনার সাথে যোগাযোগ করতে হবে? সরাসরি স্পটে এসেই রুম নিতে লাগবে। এখন সবার ক্ষেত্রে একই, সরাসরি এসে স্পটেই রুম দেখে নিতে লাগবে। খালি থাকলে আমরা কাউকে ফেরত দিনে সবাইকে রুম দিই, কিন্তু রুমের বুকিং ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক কিছু ফ্রড হচ্ছে, অনেক কারণ আছে, তার জন্যই বন্ধ করা হয়েছে। লোক সাইটে ঠিক মতো ঢুকতে পারে না, অনলাইনে বুকিং করে উল্টো পাল্টো জায়গায় টাকা চলে যায়, ফ্রড হয়ে যায়, তার জন্য বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। গুরুজি, আপনার এই ভারত সেবাশ্রম সঙ্গেতে কটা রুম আছে? রুম আছে 100টার মতো রুম আছে। তার মধ্যে সব রকম ক্যাটাগরি রুম আছে। সাধারণ লোকের জন্য আছে, একটু ভালো লোকের জন্য রুম আছে, সব রকম রুম রাখার ব্যবস্থা আছে। গিজার আছে, এমনি এসি রুম আছে, গরমের সময় এসি লাগে, ঠান্ডার সময় গিজার লাগে,
গিজার রুম যে নিবে সে গিজার গরম জল পাবে, প্লাস আদার্স এমনি বাইরেও গরম জলের ব্যবস্থা আছে, এমনি সাধারণ রুমও গরম জলের ব্যবস্থা পাবে, সরকম সুবিধা আছে আর কি। প্রসাদ এক বেলায় পাওয়া যায় শুধু দুপুরে, 70 টাকা করে প্রসাদের টোকেন। মানে এটা কি দুপুরে লাঞ্চের জন্য? 70 টাকা করে। আচ্ছা, তার মানে আপনার অনলাইনেতে বুক একদমই হয় না, সরাসরি এসেই আপনার সাথে যোগাযোগ করলে রুম হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। গুরুজি, আপনারা কি সাইট সিনের জন্য গাড়ি প্রোভাইড করেন? না, আমাদের গেটের সামনেই আছে টুরিস্ট অফিস একটা, ওখান থেকেই গাড়ি পাওয়া যায়। তো গাড়ি মোটামুটি যার সাথে গাড়ি করেন না কেন একটু আগে মোটামুটি কথাবার্তা বলে মোটামুটি একটু বার্গেটিং করে গাড়ি নিতে লাগে। আর রিক্সাওয়ালারা খুবই মানে উল্টো পাল্টো রেট বলে, সেটাও একটু রিক্সাওয়ালাকে সাথেও একটু ভালোভাবে কথাবার্তা বলে নিতে লাগে। মথুরা রেল স্টেশন থেকে বৃন্দাবন আসার জন্য অনেক রকম সমস্যা হয়, সেগুলোও একটু সামনা করতে লাগে। অটোওয়ালারা এক এক রকম এক এক টাকা দাম বলে। সরকারি বাস চলে এখন ভালো আসার জন্য, বৃন্দাবন আসার জন্য। বাসে আসতে পারেন, বাসে কম খরচা সব থেকে। বাসটা কি একদম আপনার আশ্রমের পাশেই নামিয়ে দিবে আর কি, মানে গেটের সামনে নামিয়ে দেবে? গেটের সামনে নেই, পাশের রাস্তাটাই নামিয়ে দিবে, আশ্রমের পাশের রাস্তাটাই। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু এটা 10 মিনিটের রাস্তা, 2 মিনিটের রাস্তা। 2 মিনিট এখান থেকে আসতে লাগে। বাস। কত পড়বে গুরুজি? আমরা 5 তারিখ সকালে তো রুম ছাড়বো। কিরকম রুম নেবেন? এসি চলবে না, নন এসি? নন এসি 1000 টাকার মধ্যে দিয়ে দেবো একটা রুম, ভালো ভালো এয়ার কুলার থাকবে, রুম ভালো। 1000 টাকা করে একটা দুটো রুম 2000 টাকা চাইলে দেবো। আর যদি মনে করেন না বেশি হচ্ছে 600 টাকা করেও দিতে পারি, 300 টাকা করেও দিতে পারি। মানে ভালো রুম 1000 টাকা করে। তো আমরা এখন গিয়ে রুমগুলো আগে দেখবো কেমন রুম। আপনারা তো শুনলেন গুরুজির মুখ থেকে সমস্ত কিছু। আমরা এখন সেই রুমগুলোকে আগে গিয়ে দেখি। আপনি 1000 টাকার রুমগুলোই ঠিক করে দেন। নেব রুমগুলোকে দেখানোর পর ভিডিওটা শেষ করব। যদি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। গুরুজি, আগে থেকে কি রুম বুক হয়? বন্ধ করা আছে, বুকিং বন্ধ। মানে কেউ যদি ফোন করে? বুকিং বন্ধ করা আছে, আসলেই পাওয়া যাচ্ছে না। ফোন করলে কি হয়, আপনার সেই ফোন নাম্বারটা কি দিতে পারবেন? তাহলে আমি এই তো কার্ডের মধ্যেই নাম্বার আছে দুটো, এই নম্বরতে ফোন করলে বুক করা যাবে, তাই তো? থ্যাংক ইউ গুরু। না, এর আগে তো শুনেছিলাম যে অনলাইন বা ফোন করলে বুক হচ্ছে না। এখনো হচ্ছে না বলতে গেলেই চলে আর কি। তবে ফোন করলে একটা আশা পাওয়া যাবে এবং আপনি রেটগুলো বলতে পারবেন। ঠিক। গুরুজি, আমাদের কতলাতে রুম পড়েছে? 2nd ফ্লোর। কত নম্বর রুম পড়েছে? 15-16। আমরা এখন যে রুমগুলোকে নিয়েছি সেই রুমগুলো আপনাদেরকে দেখাবো, আর ওই রুমগুলোতেই আমরা থাকবো। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি। এই দেখুন এই রুমগুলো, দুটো চৌকি পাতা আছে, একটা ছোট একটা বড়। বড় চৌকিটাতে 4 জন আরামে থাকতে পারবে, আর ছোট চৌকিটাতে 2 জন থাকতে পারবে। মোট 6 জন থাকতে পারবে এক একটা রুমে। অ্যাটাচ বাথরুম আছে, কোমোড আছে, সিলিং পর্যন্ত টাইলস লাগানো আছে, আর একটা সিঙ্ক লাগানো আছে। তো আমরা এবারে পরের রুমগুলোকে দেখব, তার কারণ আমরা দুটো রুম নিয়েছি। এই রুমটা হলো 15 নম্বর। প্রত্যেকটা ঘরের জানলাতে বড় বড় একটা করে কুলার লাগানো আছে। এই দেখুন, এটা হলো পরের ঘর, 16 নম্বর ঘর। এই ঘরটাতেই আমরা থাকবো, মানে 15 আর 16 এই দুটো ঘরেই আমরা থাকবো। আমরা 10 জন লোক আছি। এই খাটে আরামে 4 জন করে থাকতে পারবে, আর এই চৌকিতে 2 জন থাকতে পারবে। সঙ্গতে সম্পূর্ণ ভিডিওটা আমি দেখালাম, আর আপনারা বিস্তারিত শুনলেন। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, তার কারণ সারা রাত ট্রেন জার্নি করে সেই কাল দুপুর 12টাতে ট্রেনে উঠেছি, আর এখন 4:15। স্নান হয়নি, সবে আমরা এখানেতে আসলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তাড়াতাড়ি আপনার কাছে
পৌঁছে যায়। তাই ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ এবং থ্যাংক ইউ জানাই। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য আরো উৎসাহিত আগ্রহীত করবে।